নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আমন্ত্রণ। আজকে আমি দেখাবো কি করে কম সময়ে, কম উপকরণে, কম খরচে ঘরে কাস্টার্ড পাউডার বানাতে হয়। আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি সামান্য একটু ফুড কালার। ফুড কালার না থাকলে গুঁড়ো হলুদও দিতে পারেন। এবার দিয়ে দেব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। সব এগুলো একসাথে আমি এবার মিশিয়ে নেব। সব আমি একসাথে মিশিয়ে নিয়ে আসলাম। দেখুন কালারটা। এটা দিয়েই আমি এখন কাস্টার্ড করে দেখাবো। বাটির মধ্যে আমি একটু নর্মাল জল নিয়ে নিয়েছি। এখান থেকে 2 চামচ কাস্টার্ড নিয়ে নেব। আমরা বাজার থেকে অনেক দামে কাস্টার্ড কিনে আনি। এখন থেকে আর কাস্টার্ড বাইরের থেকে কিনবেন না, ঘরেই তৈরি করবেন। কালার না থাকলেও অসুবিধা নেই, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলেই হবে। আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আগের থেকেই জাল করা ছিল। দুধটা একটু ঘন করে জাল করা থাকলে কি কাস্টার্ডটা খেতে ভালো হয়। এবার আমি দিয়ে দেব গুলে রাখা কাস্টার্ড। দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। এখানে দানা চিনি দিলে কি হবে, দুধটা পাতলা হয়ে যাবে, ওই জন্য আমি গুঁড়ো চিনি দিলাম। আর কাস্টার্ডটা দিয়েই অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। এটা ঘন হয়ে এসছে। যে যেরকমভাবে ঘন খাবেন সেরকমভাবে কাস্টার্ডটা দেবেন। এটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কেউ যদি মনে করেন ভ্যারাইটি নাটস দিয়ে খাবেন, নাটস দিয়ে করতে পারেন। কেউ যদি ফ্রুটস দিয়ে খেতে চান, ফ্রুটস দিয়ে করতে পারেন। তো আমার ঘরে যা ফ্রুটস ছিল আমি ফ্রুটস দিয়েই করছি। আমি এবার এর মধ্যে মিশিয়ে দেব খুব ছোট করে কাটা আপেল, আম, আর কিছু চেরি ছিল ঘরে, চেরি মিশিয়ে দিলাম। আমি বলবো এইভাবে কাস্টার্ড তৈরি করুন। বেশি দাম দিয়ে বাজার থেকে আর কাস্টার্ড কিনবেন না। আর বাইরের কাস্টার্ডের থেকে ঘরের কাস্টার্ড খেতে বেশি ভালো লাগে। এই কাস্টার্ড রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায়। দেখা হবে নেক্সট রেসিপিতে। এটা এখন আমি নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দেব।